বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশের একটি ট্রানজিশন পিরিয়ড চলছে। আপনারা জানেন, সেই ফ্যাসিজমের পরে যে গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথটি অত্যন্ত কণ্টকাকীর্ণ পথ। এই পথ উত্তরণের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি, অনেক ষড়যন্ত্র চলছে, যেটা দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বিদ্যমান। কিন্তু আমরা যেহেতু এই বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, এই বাংলাদেশের মানুষ সমস্ত ষড়যন্ত্র বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা গণতন্ত্রের পথে উত্তরিত হব। কারণ এই বাংলাদেশ যখন একদলীয় শাসন বাকশাল ব্যবস্থা ছিল, সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আমাদের দলীয় প্রধান, প্রোক্লেইমার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শুধু বাংলাদেশে গণতন্ত্র উত্তরণই করেনি, বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভোটাধিকার, পবিত্র ভোটাধিকার নিশ্চিত করেছিলেন। কিন্তু মাঝখানে আবার আমরা সেই ষড়যন্ত্রে এবং স্বৈরাচারের জাতাকলে পিষ্ট হয়ে 90 গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার গণতন্ত্র উত্তরিত হয়েছিলাম, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মহাকাব্যের যিনি সেন্ট্রাল ক্যারেক্টার, যাকে বলে প্রোটাগনিস্ট। আমাদের এই বাংলাদেশের প্রোটাগনিস্ট হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়ার যে তার দেশপ্রেম যেহেতু ইমানের অঙ্গ, সেই দেশপ্রেমকে ধারণ করে যদি সত্যিকারের দেশপ্রেমিক যাকে বোঝায়, সেটা ছিল আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া। আমরা তার অপূরণীয় ক্ষতি, যেটা শুধু দলের নয়, এ আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি, যেটা কখনোই পূরণযোগ্য নয়। তারপরও মানুষ মরণশীল, এটাকে মেনেই তারই উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই জাতি সামনে এগিয়ে যাবে এবং গণতন্ত্রের সুবাতাস আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দলসহ বহুদলীয় দলের অংশগ্রহণে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষে এই জনগণ রায় দিয়ে বিএনপির মতো একটি উদার গণতান্ত্রিক দলকে ক্ষমতায় বসাবে। এবং সেই ক্ষমতা আমাদের ক্ষমতায়নের জন্য নয়, এই বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন জানমালের নিরাপত্তা এবং ব্যালেন্স অফ ডিস্ট্রিবিউশন, যেটা বলে আমাদের সুষম বন্টন। আমাদের এই জাতির শুধুমাত্র অভাব হচ্ছে ব্যালেন্স অফ ডিস্ট্রিবিউশন। সুষম বন্টন যাতে হয়, আমাদের দেশনায়ক তারেক রহমান সেই পথই, তার নেতৃত্বের যে অ্যাট ফার্স্ট সাইট, তার এই বাংলাদেশের যে পদার্পণ, এই পদার্পণের পরে তার যেসব কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, তার মাধ্যমেই ইতিমধ্যে সূচিত হয়েছে যে তারেক রহমান হবে দক্ষিণ, এই শুধু এই সাবকন্টিনেন্ট নয়, এশিয়া মহাদেশের ম্যান্ডেলা ছিলেন আমাদের দেশনায়ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারই যোগ্য উত্তরসূরি হবে দেশনায়ক তারেক রহমান, ইনশাআল্লাহ।